নরমালি মাংসের মধ্যে গরুর মাংসটাই আমার সবচেয়ে বেশি পছন্দ এবং আমার মনে হয় আমার মতো অনেকেরই কিন্তু গরুর মাংসই পছন্দ। কিন্তু বাসায় যেদিন হাতে মেখে আমি মুরগি রান্না করি সেদিন আমি সহ বাসার সবাই একদম চেটে ফুটে ভাত খাই। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আমার ফ্রিজে বড় বড় সাইজের কিছু মুরগি ছিল, সেখান থেকে একটা মুরগি আমি প্রসেস করে নিই আর সাথে কিছু আলুও কেটে নিই। আর এই মুরগিটা আমি একটু ঝোল রেসিপিতে রান্না করি। এটা সম্পূর্ণ আমার মন গড়া একটা রেসিপি। আর এই রান্নায় আমি সরিষার তেল ব্যবহার করি। আমার বর মুরগি একদম পছন্দ করে না, কিন্তু যেদিন আমি হাতে মেখে এভাবে মুরগি রান্না করি সেও কিন্তু আমাদের সাথে মুরগি দিয়ে ভাত খায়। যাই হোক, আমার রান্না শুরু হয়ে গেছে। আর এদিকে ওয়েদারটা আবার বাজে হওয়া শুরু করেছে। প্রচণ্ড পরিমাণে গরম, রান্নাঘরে পুরো ঘেমে আমি ঘরমাক্ত হয়ে গেছি। কিন্তু রান্না তো করা লাগবে, বাসায় আমরা সহ কিছু মেহমানও আছে। কিন্তু আমি লাঞ্চে শুধুমাত্র এই মুরগি আর সাথে পাতলা ডাল করব, এটাই আজকের লাঞ্চ হবে আমাদের। যাই হোক, আমি মুরগিটা চুলায় বসিয়ে দিয়েছি আর বেশ কিছুক্ষণ আমি মুরগিটা আস্তে আস্তে কষিয়ে নেব। এখানে আসলে বলার মতো কোনো কিছুই নেই। আমি নর্মালি মুরগি রান্না করতে যে সমস্ত মশলাগুলো ব্যবহার করি ওই সব মশলা এখানে ব্যবহার করা হয়েছে। আর অন্য একটা চুলাই সাথে সাথে আমি ডালটাও বসিয়ে দিয়েছি। আর ডালটা আমি নর্মালি এভাবেই রান্না করি, লাস্টে হচ্ছে বাগার দিয়ে নামিয়ে ফেলবো। আর আমি একটু নিজেকেই দেখছিলাম যে কি পরিমাণ ঘামছি। এই কষ্টটা কি কেউ উপলব্ধি করবে? সবাই খেয়ে আগে বলবে যে রান্নাটা কি মজা হয়েছে। যদি হয়েছে তাহলে প্রশংসা করবে, আর যদি না হয় তাহলে তো দুর্নামের কোনো শেষ নেই। যাই হোক, আমার মুরগিটা কিন্তু হয়ে গেছে আর এদিকে ডাউলও হয়ে গেছে। সব কিছুই আমি টেবিলে নিয়ে আসছি। আর মুরগির রান্নায় আমি যে স্পেশাল কাজটা করি, একদম রান্না শেষে আমি হচ্ছে ভাজা জিরার গুঁড়ি দিই। আর এতে করে মুরগির কালারটা কিন্তু একদম অসাধারণ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের সবাইকে।